গুড মর্নিং ফ্রম রাচাবাড়ি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 6:20। বাইরে এখনও সূর্যি মামা ওঠেনি। এবার এই লাইটের সুইচটা অফ করে দেওয়া যাক। সারা রাতই বাইরের একটা লাইট আমরা জ্বালিয়েই রাখি। আর এখানকার সুইচ বোর্ডটা ইন্ডিয়ার থেকে উল্টো। আজকে অফিসে টিফিন করে দেওয়া হবে লাউ চিংড়ি। চিংড়িটা কালকেই ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বের করে রাখা যাক। ওকে এবার জলখাবারটা খেতে দিয়ে অফিসের টিফিনটা গুছিয়ে দেওয়া যাক। ও এবার অফিস বেরিয়ে গেল। সকালের একটা কাজের পর্ব মিটল, এখনও বাকি কাজের পালা। আর এদিকে আজকে আকাশটাও খুব সুন্দর, আর খুব সুন্দর একটা হাওয়া চলছে। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক। শুরু করা যাক। দুধ নেব, দুধ গরম করে দিই। দুধ দিয়ে প্যানকেকটা গুললে খুব সফট সফট হয়। অভিজিৎ প্যানকেক খেতে খুব একটা পছন্দ করে না। এদিকে আমার আর পাপড়ির তো এটা ফেভারিট। আর রোজ রোজ রুটি খেতে আমাদের ভালো লাগে না, তাই আজকে আমরা প্যানকেক খাবো। আর প্যানকেক বানানো শুরু করা যাক। প্রথমেই তার জন্য নিয়ে নেব একটা ডিম। একটু ভালো করে ফেটিয়ে নিলাম। মাম্মা ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, বন্ধ করে দিয়ে আসবে। দেব পরিমাণ মতো চিনি। এবার এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ওটস। প্যাকেটে এরকম গুঁড়ো ওটস পাওয়া যায় না, আসলে প্যাকেটে এরকম ইনস্ট্যান্ট ওটসই পাওয়া যায়। এবারে যেহেতু আমার কাছে দুটো প্যাকেট হয়ে গেছিলো, তাই আমি একটা গুঁড়ো করে প্যাকেটেই রেখেছি। এবার এতে আস্তে আস্তে দিয়ে দেবো দুধ। এতে একটু কোকো পাউডারও মিশিয়ে দিই, তাহলে বেশ চকলেট প্যানকেক দেখতেও বেশ সুন্দর লাগে। বাট এবারে কোকো পাউডারটা শেষ হয়ে গেছে। মিনিট রেস্টে ঢেকে রাখবো। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখা যাক।
এটা বেশ একটু ঘন হয়ে গেছে, ফুলে উঠে ওটসটা, আর একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। আমাদের প্যানকেক এবার রেডি হয়ে গেছে। যেহেতু কোকো পাউডার নেই, তাই অন্তত চলুন চকলেট স্প্রেডটাই লাগিয়ে দেওয়া যাক। পাপু চলে এসো, প্যানকেক রেডি। আস্তে, চুলটা সরা, চুলটার কি অবস্থা। ওরকম পা দুলিয়ে দুলিয়ে খায় না। আমিও এবার খেয়ে নিই ওর সাথে সাথে। আবার ওদিকে ওয়াশিং মেশিনের জামা কাপড়ও কাচা হয়ে গেছে, মিলতেও হবে। এখনও যেহেতু ওর স্কুলটা স্টার্ট হয়নি, তাই ঘরের সমস্ত কাজেই বেশ হাতে হাতে হেল্প করে দেয় সুন্দর। লক্ষ্মী মেয়ে একটা। কখনো কোনো কাজ করতে না দিলে আবার রাগ হয়ে যায়। হ্যালো, আজকে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। স্কিন কেয়ার করার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন এই যে বাইরে এসেছি, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে। আপু গাছে জল দিয়ে দাও। এই গাছটাতে বেশ অনেকগুলো ফুল ফুটেছে এখন। তুলসী গাছে খুব সুন্দর সুন্দর মঞ্জরি এসছে অনেক ভরে ভরে। আর এই গাছটাতেও ভীষণ সুন্দর সুন্দর কালারফুল ফুল ওঠে। এগুলো এখন ছোট ছোট, ফুলটা এতটা এর থেকে আরেকটু বড় হয়। ওইখানে যতক্ষণ গাছে জল দিচ্ছে, আমি এবার জামা কাপড়গুলো উঠিয়ে ফেলি। এখানে সারাদিনই খুব সুন্দর হাওয়া চলে, কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথে টেম্পারেচারটাও বেশ খানিকটা কমে যায় আর বেশ মিষ্টি মিষ্টি হাওয়া দেয়। তাই আমরা একটু বাইরে এসে বসি। আর একদিন বেশ রোজ বিকেলবেলা এই সময়টা একটু ড্রয়িং করতে বসে দেখছি।
যদি তোমরা ব্রাশ না করো তাহলে টিথ পিগলে হয়ে যাবে, কাটবে না। আর তারপর মাজন আর ব্রাশ নেবে, দেখবে কত সুন্দর। 1 and 2 times এটা গুড স্মাইল থাকে, নালে না করলে হসপিটালে যেতে হবে গাড়ি নিয়ে। সন্ধ্যে দিয়ে ডিনারটা বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমাদের আজকের ডিনার, মিক্সড ফ্রাইড রাইস। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই আমরা বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। টাটা।